everyone, welcome back to my channel and welcome back to my garden. তো ফ্রেন্ডস, আমি স্নেহাঙ্কনা আর আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো ফ্রেন্ডস, গার্ডেনিংয়ের জন্য আমাদের অনেক কিছু পারচেস করতে হয়। তো আজকের ভিডিওটি সেই শপিংয়ের উপরে। ফ্রেন্ডস, আমার কিছু 10 ইঞ্চি টবের প্রয়োজন ছিল, তো আমি সেগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম। তো আপনাদের দেখাচ্ছি সেগুলো কীরকম এসেছে আর সেগুলো রেঞ্জ কীরকম ছিল। তো যেহেতু চেক করার ব্যাপার ছিল, তো আমি আনবক্সিং আগেই করেছি, আপনাদের সামনে আনবক্সিং করছি না। তো এই সাইজের সব 10 ইঞ্চি টপগুলো এসেছে। আমি নিচে ফুটো করে নিয়েছি। এখানে মোট 8টে টব আছে উইথ প্লেট। সো নিচে জল দিলে কোনো প্রবলেম থাকবে না। তো এটা আমি মিশো থেকে নিয়েছি। অ্যামাজন থেকেও আমি রেট চেক করেছিলাম, অ্যামাজনের রেটটা একটু বেশি ছিল, তো মিশোতে রেঞ্জটা একটু কম ছিল, তাই আমি মিশো থেকে অর্ডার করেছি। তো এটার দাম পড়েছে 8টে টপ 10 ইঞ্চির, রেঞ্জ পড়েছে আমার 299। আপনারা অর্ডার করতে পারেন। যদি দেখেন যে ভালো আসেনি, কোনো ডিসপুট আছে, তো আপনারা চেঞ্জ করে নিতে পারেন 7 দিনের মধ্যে। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনারা জাস্ট নিতে পারেন। খুবই ভালো, ইনডোরের জন্য বেশি ভালো। তবে কড়া রোদের মধ্যে না রাখাই ভালো। বেশি কড়া রোদের মধ্যে রাখলে পরে এগুলো খুব তাড়াতাড়ি ফেটে যেতে পারে। তো আমি এগুলো যদিও শেডি এরিয়ায় রাখবো, তার জন্য আমি এগুলো নিয়েছি। ফ্রেন্ডস, এই টবগুলির প্লাস্টিকের কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার। এগুলো খুব একটা হাইফাই কোয়ালিটির প্লাস্টিক কিন্তু নয়। এগুলো খুব যদি কড়া রোদের মধ্যে বেশি দিন রাখা যায় তাহলে এটা ফেটে যেতে পারে। আর যদি আপনারা ব্যালকনিতে রাখেন কিংবা শেডের মধ্যে রাখেন, শেডি এরিয়ায় যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, তো সেখানে অনেক দিন এটা টিকে থাকবে। আর তাছাড়া আমার মনে হয় ছাদের উপরে যদি এটা আপনি মানে একদম কড়া রোদে রেখে দেন, তাহলে আমার মনে হয় না 1-1.5 বছরের বেশি এগুলো টিকবে। আর ফ্রেন্ডস, সেকেন্ড আমি নিয়েছি মিশো থেকে ভার্মি কম্পোস্ট। অ্যাকচুয়ালি আমি গোবর সার ইউজ করি গার্ডেনের জন্য, আর কিচেন কম্পোস্ট আর বাড়িতে তৈরি করা সার ইউজ করি, কিন্তু মনে হলো যে একটু ভার্মি কম্পোস্টের প্রয়োজন আছে, যেহেতু এবার শাকসবজিটা বেশি করেছি, তো এর জন্য ভার্মি কম্পোস্ট আমি অর্ডার করেছিলাম। তো চলুন ভার্মি কম্পোস্টটা দেখি। আর ভার্মি কম্পোস্টের কোয়ালিটিটাও আমি আপনাদের দেখাবো, যদিও আমি ওটা এখনও পর্যন্ত খুলিনি, যেহেতু আগে থেকে খুললে পরে ওটার ময়েস্টনেসটা নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমি আগে থেকে খুলিনি। তো ফ্রেন্ডস, চলুন আমার স্টোররুমের মধ্যেই আমি আমার বেশিরভাগ গার্ডেনিংয়ের জিনিসপত্রগুলো রেখে থাকি। তো এই 20 কেজি বস্তা, এটা 20 কেজি বস্তার দাম পড়েছে 266 টাকা। তো এখন চলুন কোয়ালিটিটা চেক করি। ভার্মি কম্পোস্ট সবসময় একটু ময়েস্ট যাতে থাকে, ঝরঝরে যাতে না থাকে, সেইটা দেখে কিনতে হয়। ঝরঝরেটার কোয়ালিটি ভালো হয় না। বাজার থেকে ভার্মি কম্পোস্ট কেনার সময়, বিশেষ করে খোলা যখন আমরা কিনি, তখন বেশিরভাগ সময় ওটা ঝরঝরে হয়ে থাকে। সেই কারণেই আমি বস্তা অর্ডার করলাম। দেখা যাক এটা ময়েস্ট থাকবে কিনা, কারণ আমি নিচে যখন রেখেছিলাম, এটা যখন ওরা মানে কেনার পরে যখন দিয়ে গেল, তখন পালিশের উপরে এটা রাখা ছিল মেঝের, তো তখনই দেখেছিলাম বস্তাটার নিচে অনেকটা ভেজা ভেজা ভাব। তো তখন আমার মনে হয়েছিল যে এটা ময়েস্ট ভাবটা আছে, তো আমি আর প্যাকেট খুলিনি আপনাদের দেখাবো বলে। এই ভার্মি কম্পোস্টটিকে দীর্ঘদিন ময়েস্ট রাখার জন্য আমি তো এটা রেখে রেখে ইউজ করব, তাই এটার মুখটাকে সবসময় বন্ধ করে রাখতে হবে, এটা ফার্স্ট। আর সেকেন্ড কাজ হলো বস্তার নিচে একটা প্লাস্টিক দিয়ে রাখতে হবে, যাতে ছাদ বা পাকা মেঝে যেটা হয় সেটা যেন টেনে না নিতে পারে এর ময়েস্ট ভাবটাকে। উপরেরটা চাপলে পরে দলা হচ্ছে না, কিন্তু ভিতরেরটা আপনারা দেখুন, উপরেরটা একটু ঝরঝরে হয়ে আছে, দেখুন ভিতরেরটা দেখুন, কালো একদম একদম ময়েস্ট যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, দলা হয়ে আছে। তো ফ্রেন্ডস, কম দামে খুবই ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট আমি পেয়ে গেছি মিশোর থেকে, থ্যাঙ্কস টু মিশো। তো ফ্রেন্ডস, ভার্মি কম্পোস্ট দেখলেন। নেক্সট আমি নিয়েছি একটা পিজিআর। তো এই পিজিআরটা আমি নিয়েছি। তো এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। এটা একদম বায়ো প্রোডাক্ট। আগে আমি মিরাকুলান ইউজ করতাম, তো যেহেতু আমার অনেকগুলো ফলের গাছ,
প্রায় 15-20টার উপরে ফলের গাছ আছে। তো সেহেতু PGR তো ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তো ওর জন্য আমি আগে যেহেতু মিরাকুলার ইউজ করতাম, তারপরে প্রোডাক্ট ইউজ করছি। যেহেতু ফলগুলো খাওয়া হয় বাড়িতে, কোনো কেমিক্যালস না দেওয়াই ভালো। তো যদি আমি ফল যখন থাকতো সেই অবস্থায় আমি স্প্রে করতাম না, যখন ফুল আসার আগে আগে স্প্রে করে দিতাম। তো এখন থেকে আমি এটা ইউজ করবো। এর দাম আছে 95, কিন্তু আমার থেকে এটা মানে আমি পেয়েছি এটা 75 রুপিসে। ফ্রেন্ডস, এটার নাম হার্বাল অ্যাগ্রো গ্রোথ বুস্টার। হার্বাল লেখাই আছে, দেখেই বুঝতে পারছেন এটা একদম হার্বাল প্রোডাক্ট। তো এটা এখন আপনারা ইউজ কীভাবে করবেন, এটা ইউজ করা খুবই সোজা, কোনো ঝামেলা নেই। পিছন থেকে মানে এটার বটলটার পেছনে ভালো করে লেখাও আছে 20 থেকে 25 দিন অন্তর অন্তর এটা ইউজ করতে হবে। আর তখনই এটা ইউজ করতে হবে যখন আপনারা গাছে ফুল কিংবা ফল চাচ্ছেন সেই অবস্থা। আর এটা 1 লিটার জলের মধ্যে 1 থেকে 1.5 ml, জাস্ট 1 থেকে 1.5 ml দিয়ে দেবেন, দিয়ে এটা ভালো করে গাছে স্প্রে করবেন। ফ্রেন্ডস, এখন লাস্ট যে প্রোডাক্টটা আমি আপনাদের দেখাবো সেটা আমি রোদে শুকোতে দিয়েছি। এটা জাস্ট কালই এনেছি। এটার সরিষার খোল আপনারা চিনতেই পারছেন, বাগানের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। গাছের খাবার বলতে সবার প্রথমে আমাদের সরিষার খোলের কথাই মনে পড়ে। তো এটা আমি নিয়ে এসেছি হলো 40 টাকা করে কেজি। তো এটা আপনারা অনেকেই অনলাইনে কেনেন, অনলাইনে অনেক বেশি রেঞ্জ হয়। আপনারা যদি চান তাহলে কোনো লোকাল আগে থেকে খোঁজে রাখতে হবে। লোকাল যেসব তেলের ঘানিগুলো হয় সেখানে এটা আপনারা অনেক কম রেঞ্জে পাবেন, 30 টাকা 35 টাকা করেও পাওয়া যায়। আমি 35 টাকা করেও এনেছি। তাহলে ফ্রেন্ডস, গার্ডেনিংয়ের প্রয়োজনীয় যে 4টি জিনিস আমি কিনেছি সেই 4টি প্রোডাক্টের আমি ফুল ডিটেলস আপনাদের দিয়ে দিলাম। আপনারা চাইলে খুব সহজেই এভাবে পারচেস করতে পারেন নিজের গার্ডেনের জন্য। আর যেগুলো আমি অনলাইনে পারচেস করেছি সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো, আপনাদের কিনতে অবশ্যই হেল্প হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের গাছগুলিকেও ভালো রাখুন।